আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন জাত বললেন, ইসমা শিইতা ফা ইন্নাকা মাইয়িত, ইসমা শিইতা ফা ইন্নাকা মাইয়িত। ए मेरे महबूब, तुम्हें दुनिया की जिंदगी जितनी जीनी है वो जी लीजिए, मगर तुम्हें एक दिन ना एक दिन मेरे पास वापस लौट करके आना है। আমার মাহবুব, দুনিয়ার এই জীবনটা তোমাকে আমি যতটা দিয়েছি, যতদিন তোমার মনের ইচ্ছা তামান্না আকাঙ্ক্ষা, নিজের এই জীবনটাকে তুমি পার করে নাও, কিন্তু আমার মাহবুব তুমি শুনে রাখো, তোমাকেও আমার কাছে একদিন না একদিন ফিরে আসতে হবে। জি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া জাহান সমস্ত আসিয়া সমস্ত জিনিসপত্র দুনিয়ার বানাইলেন, যার জন্য বানাইলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন খিতাব করে বলছেন, ইয়া আমার মাহবুব, তোমার জীবন আমি যতটা তোমাকে দিয়েছি, সেই জীবনটা পার করার পরে কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। জি, আমার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, আপনার জন্য বানিয়েছেন। কার জন্য বানিয়েছেন? যে মাহবুবের জন্য বানিয়েছেন তাকে আল্লাহ পাক বলছেন তোমাকে ফিরে আসতে হবে। জি, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বললেন, দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা যদি এরকম হয় যে না আমি হামেশা হামেশ দুনিয়াতে থাকবো, আমার যেটা মনের ইচ্ছা, আমার যেটা আমার মনের আকাঙ্ক্ষা তামান্না, এই সবগুলো যতক্ষণ অবধি আমি পূরণ না করব ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়া ছাড়বো না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খিতাব করে বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মনের আকাঙ্ক্ষা তামান্না দুনিয়াতেই থেকে যাবে, তোমার মনের আকাঙ্ক্ষা তামান্না তোমার কখনোই পূরণ হবে না। আমি যদি চাই, ইল্লা আইয়াশা আল্লাহ, তোমার রব যদি চায় তাহলে তোমার মনের ইচ্ছা তামান্না পুরো হবে, আর তোমার রব যদি না চায় তোমার মনের ইচ্ছা তামান্না কোনোদিন পুরো হবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে তোমার মনের ইচ্ছা তামান্না পুরো হবে, না হলে মনে হবে ইচ্ছা হবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ আমার বান্দা, তুমি যদি এটা মনে ভেবে ভেবে রেখেছো, দুনিয়ার কোন এমন জায়গা, এমন এলাকা, এমন বিল্ডিং, এমন মহল আমি তৈরি করে রেখেছি, যে মহলের ভিতরে একবার আমি ঢুকে যাব, যে মহলের ভিতরে আমি একবার দাখিল হয়ে যাব, দুনিয়ার কোনো তাকত, কোনো ক্ষমতা আমাকে কিছুই করতে পারবে না। মওত আমার কাছে স্পষ্ট হতে দেব না, মওতকে আমার কাছে আসতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলছেন, এ দুনিয়ার মানুষ, তুমি এমন মজবুত কিলার ভিতরেও যদি ঢুকে থাকো, এমন মজবুত কিলা যদি তুমি তোমার জন্য তৈরি করে রাখো, সে কিলার ভিতরেও আমার মওতের ফেরেশতা দাখিল হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ আমার বান্দা, তুমি যেইখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মেরা মौत का फरिश्ता तुम्हें पकड़ लेगा। মওতের ফেরেশতা সেখানেও আসবে, ছুটকারা নাই। मोहतरम बुजुर्ग और दोस्तों, अल्लाह रब्बुल आलमीन আমার আপনার জন্য সমস্ত হুকুম আহকাম লাহে মাহফুজের ভিতরে লিখে দিয়েছেন। এ বান্দা কতদিন বাঁচবে, কতদিন থাকবে, হসপিটালে কতদিন তার জীবনটা কাটবে, সকাল সন্ধ্যা বাড়িতে কদিন থাকবে, এইখান থেকে সেই হসপিটাল ট্রান্সফার কতদিন হবে, আবার সেই হসপিটালে গিয়ে কতদিন থাকবে, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের জাতে তার মওতের সমস্ত হুকুম আহকামকে লাহে মাহফুজের ভিতরে লিখে দিয়েছেন, যে তার খানা পিনা, তার ইন্তজাম কে তাকে খোয়াবে, পানি তাকে কে খোয়াবে, দুধ পানি তাকে কে ইস্তেমাল করাবে, প্লেটের নানা রকমের খানা পিনা সমস্ত কার হাত থেকে তার লোকমায়ে আজাল হবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার বান্দা, তুমি শুনে রাখো, দুনিয়ার বুকে যে রকম চারিন্দা পারিন্দা আমি দুনিয়ার বুকে বানিয়ে রেখেছি, সে সমস্তগুলোর রিজিক আমি তাদের লিখে দিয়েছি। যেই দিন তার রিজককে আমি তুলে নেব, সেই দিন তার কাছে মওতের ফেরেশতা চলে আসবে। ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ দুনিয়ার বান্দা, আমার বান্দা, তোমরা খেয়াল রাখো, যতদিন তোমাদের রিজিক আমি লিখে দিয়েছি, সে রিজিক তুমি যতদিন শেষ না করবে, মওত ততদিন তোমার কাছে আসবে না। এবার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا شفيعنا مولانا محمد। আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে আমার মাহবুব, তুমি তোমার উম্মতদের কাছে সন্দেশ আর মেসেজ দিয়ে দাও কি
মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মাউত তোমার কাছে আসবে, সে মাউতের কাছ থেকে তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না। তাফিররুনা মিনহু, কাহা ভাগ করকে যাওগে? সে মাউত থেকে তুমি পালিয়ে যাবে কোথায়? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এ আমার মাহবুব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও কি তাফিররুনা মিনহু, কোথায় পালিয়ে যাবে সে মাউত থেকে? কোথায় যাবে? কোনো ঠিকানা আছে? কোনো জায়গা এমন আছে? কোনো কান্ট্রি এমন আছে? কোনো ডিস্ট্রিক্ট এরকম আছে? কোথাও কিছু আছে লুকানোর জায়গা যেখানে সে তুমি লুকিয়ে যাবে আর সেইখানে তোমার রবের ফেরেশতা পৌঁছাবে না? আছে এমন কোনো জায়গা? জি, এমন কোনো কোঠরি, এমন কোনো মহল আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাহবুব তোমার মাহবুব উম্মতদেরকে বলে দাও ফাইন্নাহু মুলাকিকুম, সে মাউত তোমার সাথে সাক্ষাৎ মোলাকাত করে নেবে। ফাইন্নাহু মুলাকিকুম, আর তারপর কি হবে? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমার সাথে সে রবের মোলাকাত হবে। আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে রব তোমার হাজির আছে, যে রব তোমার গায়ব আছে, যে রবকে তুমি নিজের চোখে দেখতে পাও না, রবের মাখলুকাতকে, রবের সৃষ্টিকে দেখে তুমি বুঝতে পারো আমার রব আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে আমি আপনি দেখেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সৃষ্টিকে দেখে আমি আপনি বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত আছেন।